আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করতে যাচ্ছি ক্র্যাব। সি ফুড পছন্দ না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। দিনে দিনে মানুষের কাছে সি ফুড খুবই জনপ্রিয় হয়ে উঠেছে, ঠিক তেমনি আমার কাছে খুব পছন্দের সি ফুড। তো এটা রান্না করার আগে কিভাবে কাটতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করি। এটা কাটার পদ্ধতিটা একেবারেই সহজ। আমি আজকে আপনাদের ঠিক সেভাবেই কেটে দেখাবো যেভাবে কক্সবাজার ওরা কাটে। তো চলুন কাটা শুরু করে দেই। প্রথমে কিন্তু আমি পাগুলো কেটে নিচ্ছি না, শুধু শক্ত সামনের যে অংশটা সেটা ছুটে নিলাম। মাথার দিক থেকে একটু যে কোনো চাকু বা ছুরির অংশটা একটু ঢুকিয়ে চাপ দিলে কিন্তু সাথে সাথে আলগা হয়ে যায়। এটা যখন আপনি ছুরির সাহায্যে শক্ত অংশটা ছাড়াবেন তখন দেখবেন ওখানে একটু কিছু রয়ে যাবে যেটা খুব নরম, ওগুলো ফেলে দিতে হবে। এবং এখানে যে পাগুলো সবগুলোই আমি একটু আগা থেকে একটু কেটে কেটে পুরোটা নিয়ে নিয়েছি। এখন এখানে লবণ আর হলুদ মেখে ভাজতে দিয়ে দিব এবং এটা খুব সময় নিয়ে ভাজতে হবে। ক্র্যাবের পা এবং হাত দুটারই কিন্তু উপরের অংশটা শক্ত, তাই এটা সময় নিয়ে খুব আস্তে আস্তে ভাজতে হবে যাতে ভিতর থেকে যে অংশগুলো সেগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যায়। তো আমি এখানে অনেকখানি তেলের মধ্যে এগুলো সব একসাথে দিয়ে দিয়েছি এবং অল্প আঁচে প্রথমে কতক্ষণ ভাজবো, তারপরে পুরো হাই হিটে আমি ভেজে নেব। ক্রেপটা ভাজার সময় বারবার কিন্তু আমি নেড়েচেড়ে দিব, উল্টে পাল্টে দেবো যাতে কোনো দিক কাঁচা না থাকে। আর এই ক্র্যাবটা আজকে আমি আপনাদের যেভাবে রান্না করে দেখাবো এভাবে কিন্তু আপনারা এই ক্র্যাবটাকে ভাতের সাথে, পোলাওয়ের সাথে, যে কোনো কিছুর সাথে খেতে পারবেন। আর অসাধারণ টেস্টি হয়ে থাকে এটা। যখন ক্র্যাবের গা দেখবেন এমন লাল হয়ে গিয়েছে তখন বুঝবেন এটা ভাজা হয়ে গিয়েছে। তো চুলায় ওই দিক থেকে ওটা ভাজা হতে হতে আমি কড়াইতে গ্রেভি রেডি করে নেব। প্রথমে দিয়ে দিলাম গার্লিক সস, দিয়ে দিব এখন থাই চিলি সস। থাই চিলি সসটা কিন্তু ঝাল ঝাল হয় একটু। এখন দিয়ে দিব এখানে টমেটো সস এবং দিয়ে দিব সয়া সস। এই সসগুলো দিয়ে আমি বানাবো, আপনার কাছে যদি এক্সট্রা কোনো সস থাকে তাহলে সেটা ব্যবহার করতে পারেন। তো সসগুলো দিয়ে আমি ভালো মতো নেড়ে চেড়ে দিব এবং এটা কিন্তু একেবারে লো হিটে করতে হবে, না হয় সাথে সাথেই কিন্তু সসগুলো পুড়ে যাবে। ক্র্যাবগুলো যেহেতু আমি এখনও ভাজতেই রেখেছি সেখান থেকে সরাসরি নিয়ে আমি এখন সসের মধ্যে দিয়ে দিব। অল্প অল্প করে নিয়ে নিয়ে আমি কিন্তু দিয়ে দিচ্ছি সরাসরি সসে। এখন এই ক্র্যাবগুলো পুরোপুরি দেওয়ার পরে আমি এখানে অ্যাড করব হলুদ এবং মরিচের গুঁড়া। হলুদ এবং মরিচের গুঁড়াটা দিলে এটা কালারটা খুব সুন্দর আসে এবং খুব লালচে লালচে থাকে আর দেখতেও ভালো লাগে। শুধুমাত্র আমি কালারের জন্য মরিচ হলুদের গুঁড়া অল্প একটু ব্যবহার করব এখানে, একেবারে হাফ চামচের মতো বলা যায়, যেহেতু আমি এখানে অনেক ধরনের সস ইউজ করেছি আর এটা অতিরিক্ত ঝাল ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। তো দিয়ে দিলাম এখানে হাফ চামচ পরিমাণ হলুদ এবং মরিচের গুঁড়া। তো ভালো মতো এখন হলুদ এবং মরিচের গুঁড়াটা একটু মিক্স করে নিব। এখন এখানে আমি দিয়ে দিব হাফ চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। শুকনো মরিচের কিন্তু একটা আলাদা ফ্লেভার থাকে, সেজন্য আমি হাফ চামচ পরিমাণ চিলি ফ্লেক্সও দিয়ে দিলাম এখানে এবং নেড়ে চেড়ে ভালো মতো মিক্স করে নিলাম। এই পর্যায়ে খেয়াল রাখতে হবে যে মশলাগুলো যেন পুড়ে না যায়, এখানে কিন্তু সসটা পুড়ে গেলে একেবারে এই খাবারের স্বাদ নষ্ট হয়ে যাবে। আজকের এই ক্র্যাব রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং যদি ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে ভুলবেন না। এই হচ্ছে আমাদের ফাইনাল লুক ক্র্যাবের। আর ক্র্যাবটাকে আমি বলছি মাসালা ক্র্যাব, এটাকে গ্রেভি ক্র্যাব বলা যাবে না, মাসালা ক্র্যাব বললে সবচেয়ে বেশি ভালো হয়। আর এটা খেতে দুর্দান্ত হয়েছিল, আশা করি আপনাদেরও ভালো লাগবে, ট্রাই করে দেখবেন।